এবার ঈদের মার্কেটে গিয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। কেন আপনাদেরকে এই কথাটা বললাম সেটা একটু পরে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। দুপুর 3টার দিকে একটু রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছিলাম আমার বোনের বাসার উদ্দেশ্যে। তো আমার বোনের বাসা আমার বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে, তো অটোতে করে যাচ্ছিলাম। আর ছেলের বাবা তো অফিসে, তো ও বলছে যে তুমি আপুর বাসায় যাও, তারপরে হচ্ছে যে আমি বিকালে তোমাকে নিয়ে বের হবো, মানে সন্ধ্যার পরে ইফতারির পরে। তো বাসায় আসার পরে এই তো তার খেলাধুলা শুরু হয়ে গেছে। আসার পরে তার পাপাকে ব্ল্যাকমেল করছিল, সে হচ্ছে বাইরে যাবে, ঘুরতে যাবে। এখন সে চশমা ফেলে দিবে, তার মানে হচ্ছে পাপা যেন উপরে চলে আসে, তারপরে তাকে যেন নিয়ে যায়। মানে খুবই বেশি দুষ্ট হয়ে গেছে আর অনেক বেশি চালাকও হয়ে গেছে। এখন কথা বলতে বলতে এখন আবার ইফতারিরও টাইম হয়ে গিয়েছে, তো কয়েকটা ডিম ভেজে নিলাম। আর দিদি আজকের ইফতারিতে খিচুড়ি বানাইছিল হচ্ছে মুরগির মাংস দিয়ে। এর ফাঁকে কয়েকটা ডিম এইভাবে করে দেখা যাচ্ছে মেখে রেখে দিলাম। আর এর মধ্যে আমি ছাদে চলে আসছিলাম, সবেদাগুলো দেখলাম। দেখেন এই সবেদাগুলো কিন্তু আর কিছুদিন পরে পেকে যাবে, মানে একটা একটা করে পাকে, সবগুলো একসাথে পাকে না। আর এই সবেদাগুলো এত বেশি মিষ্টি হয়, মানে কি বলবো, মানে অনেক বেশি মিষ্টি হয়, অনেক বেশি ভালো লাগে, মানে পাকার আগেই শেষ হয়ে যায়, সবাই খুঁজ। আর এই আমগুলো দেখছেন, কিছুদিন আগে কিন্তু আমি ফুলের ছবিটা দেখা যাচ্ছে আমার মুকুলের ছবিটা পোস্ট করেছিলাম, আর এখনই আমগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর এই আমগুলো কিন্তু প্রায় হাফ কেজি করে হয়। আর এই যে দেখছেন ময়না পাখি, ও তো সব কথা বলতে পারে, মানে সবই বলতে পারে মোটামুটি। কেমন আছেন, প্রাপ্তি, সমাপ্তি, স্বর্গ, মানে সবই বলতে পারে। তো বেশ ভালোই লাগে ওকে। তো ছাদে একটু সন্ধ্যার আগে আগে ঘোরাফেরা করে এসে দেন হচ্ছে ডিমগুলোকে ভেজে নিলাম। এখন ইফতারির আর সময় নেই, ইফতারি মাত্র 5 মিনিট সময় আছে। তো এর ফাঁকে আমি সবগুলো ডিম এভাবে করে ভেজে নিয়েছি, দেন খাওয়ার জন্য বসে পড়েছিলাম। প্রতিদিনই দেখা যাচ্ছে ভাজাপুরের আইটেমগুলো থাকে, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তবে আজকে এই খিচুড়িটা খেয়ে মনে হলো যে অনেক তৃপ্তি করে খেলাম, মাঝে মাঝে আসলে এগুলা খাওয়া দরকার। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য দেখা যাচ্ছে একটু ভাজাপুরাটা করতে হয়, ও একটু বেশি পছন্দ করে। তো মুরগির মাংসের খিচুড়ি আর হচ্ছে সাথে থাকছে হচ্ছে ডিম ভাজা। তো যাই হোক, মাংসটা একটু কম ছিল, কারণ হচ্ছে আগের দিনের মাংস, মুরগির মাংস দিয়ে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। তো এর ফাঁকে আবার ইফতারিটা করার পরে মার্কেটে চলে আসছিলাম। তো আমার হাতে যেহেতু সময় নেই, আমি একটা ফিক্সড রেটের দোকানে ঢুকে পড়েছিলাম, কারণ ছেলেকে বাসাতে রেখে আসছি। আর হচ্ছে যে এই দোকান থেকে সবগুলো জিনিস একসাথে পেলে আমার কাছে অনেক বেশি ভালো হবে। তো আমি একই দোকান থেকে সবগুলো 3 পিস দেখছিলাম। তো বিশ্বাস করেন, এবারের ঈদের কাপড় চোপড়ের দাম, প্রাইসটা এত বেশি যে মাথা নষ্ট করা। আসলে কাপড়ের দাম দিয়ে কাপড় পছন্দ হচ্ছিলই না আমার। পরার জন্য যে 3 পিসগুলো 1500 টাকা দিয়ে কিনতাম, এবার দেখি যে ওই 3 পিসগুলো প্রায় 2000-এর উপরে, 2500 2600 এরকম। তো দোকানদাররা নিজেরাও বলছিল যে এবারের কাপড়ের দাম অনেক বেশি। কি আর করার, খুব বেশি একটা ঘুরতে পারিনি। দুইটা দোকান দেখেই দেখা যাচ্ছে ফিক্সড রেটের দোকান দেখে, হাতে যেহেতু অল্প সময়, সাথে হচ্ছে হাজব্যান্ড আছে, তো ও দেখা যাচ্ছে হাজব্যান্ড থাকলে আসলে ওইভাবে শপিং করাটা হয় না, কারণ মেয়েরা বের হলে দেখা যাচ্ছে অনেক কিছু একটু দোকান যাচাই টাচাই করা যায়, কিন্তু সাথে যদি হাজব্যান্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই। ও দেখা যাচ্ছে যে কি হয়েছে, পছন্দ হয়েছে কিনা, মানে পাশে থেকে বিভিন্ন কথা বলা শুরু করে দেয়। তো যাই হোক, এইখান থেকে আমি কয়েকটা 3 পিস নিয়ে নিয়েছি। এই 3 পিসগুলোর দাম হচ্ছে প্রায় 2500 2600 2000, মানে 2000-এর নিচে একটা 3 পিসও নাই। তো যাই হোক, এই দোকান থেকে মোটামুটি কয়েকটা কাপড় নিয়ে নিয়েছি। আর এবারের ঈদে কিন্তু বাড়িতে যাওয়ার একদমই তাড়া নেই, কারণ হচ্ছে কুরবানি ঈদে আমরা বাড়িতে যাই, কুরবানি ঈদে যেতেই হয়। তো ছোট ঈদটা দেখা যাচ্ছে ঢাকাতেই বেশিরভাগ করা হয়। তো ফাইনালি আমার এই 3 পিসটা পছন্দ হয়েছিল। তো এই 3 পিসটার দাম ছিল হচ্ছে 2300। তো এটা মনির জন্য কিনেছিলাম। ও বলছিল যে মামুনি আমার জন্য 3 পিসই কিনো, কারণ হচ্ছে যে আমি গর্জিয়াস ড্রেসগুলো আর পরবো না, কারণ প্রচন্ড গরম। আর ওর আম্মু ওর জন্য গর্জিয়াস ড্রেস একটা কিনছেই, তো ওইটাই ও পরতেছে না। তো যাই হোক, আমি ওর জন্য একটা 3 পিস নিয়ে নিলাম। আর হচ্ছে আমাদের 2 বোনের জন্য কিছু দুইটা 3 পিস নিয়েছি। আর হচ্ছে ছেলেদের কয়েকটা প্যান্ট শার্ট নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আজকের মার্কেট। তো শপিং করার পরে দেখা যাচ্ছে ওদেরকে বলছিলাম যে কিছুটা একটু ডিসকাউন্ট দেন, কিন্তু কি আর করার, ওরা হচ্ছে যে একদমই নেড়েচেড়ে বসে, মানে একদমই নড়েচেড়ে বসে না, কারণ হচ্ছে একটা টাকাও কম না। তো সবগুলাই এখান থেকে কিনেছিলাম, একটা দোকান থেকে সবকিছু কিনে বের হয়ে পড়ছিলাম। আর মার্কেটে কিন্তু প্রচুর দাম কাপড় চোপড়ের, মানে কিনে একদমই ভালো লাগেনি আমার, মানে একদমই যে কমফোর্ট ফিল করবো যে এই কাপড়টা এত দিয়ে কিনলাম, এরকম কোনো কিছুই না। তো কেনাকাটা শেষে দোকানদাররা আমাদের 2 কাপ কফি দিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে ভালো লাগলো, কফিটা অনেক বেশি ভালো ছিল খেতে। এর আগে না অনেক বেশি কাজের প্রেশার আছে, মাথায় আছে হচ্ছে শপিং করার ব্যাপারটা, আর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তো আজকে এই ব্লগগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারছি না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।